প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকের একটি এইসি পেপার রয়েছে। সেই এইসি পেপারের সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি MIL2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 এই পেপারটি প্রত্যেকের রয়েছে। এই পেপারের পরীক্ষা তোমাদের সম্পূর্ণ MCQ টাইপ ধরনের প্রশ্নে হবে এবং পরীক্ষায় 25টি MCQ প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। সিলেবাসে স্পষ্ট লেখা রয়েছে ফর অল ডিপার্টমেন্টস, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীদের এই পেপারটি পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারে। তোমাদের বেঙ্গলি MIL2 পেপারটিতে মোট 2টি অধ্যায় রয়েছে। একক 1 এখানে রয়েছে অনুবাদ কি ও কেন, অনুবাদের প্রকারভেদ, আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ এবং ভাষান্তর। অধ্যায় 2 অর্থাৎ একক 2 রয়েছে বাংলা বানান ও উচ্চারণ বিতর্ক, বাংলা পরিভাষা। তো আজকের ভিডিওটিতে আমরা বেঙ্গলি MIL2 পেপারের প্রথম অধ্যায় অর্থাৎ একক 1 যে রয়েছে অনুবাদ কি ও কেন, অনুবাদের প্রকারভেদ, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে তোমাদের বলে দেব কোন জায়গা থেকে কোন ধরনের MCQ প্রশ্ন আসতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ আমাদের এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এবং নোটিশ সংক্রান্ত তথ্য আলোচনা করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথমে তোমরা দেখে নাও আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলি আলোচনা করব। 1. অনুবাদ কি বা কাকে বলে। 2. অনুবাদের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ, এর মধ্যে আবার আলোচনা করব আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে পার্থক্য। 3. আলোচনা করব ভাষান্তর। এই 3টি টপিক ছাড়াও অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করব, যেমন অনুবাদের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, অনুবাদের বৈশিষ্ট্য এবং অনুবাদের সুবিধা এবং অসুবিধা। প্রথমে দেখো অনুবাদ কি বা কাকে বলে। অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত বা ভাষান্তর করা। কোনো রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধু ভাষার পরিবর্তনকে অনুবাদ বলা হয়। তাহলে অনুবাদ হচ্ছে কোনো একটি ভাষা বা বক্তব্য বা রচনাকে যখন এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা হয়, অর্থাৎ তার অন্তর্নিহিত রূপ বা ভাষার পরিবর্তন করা হয়, তাকেই বলা হয় অনুবাদ। তবে আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধু ভাষার পরিবর্তন করতেই হবে, অর্থাৎ যে বিষয়টিকে আমরা অনুবাদ করব সেই বিষয়টির মূল বক্তব্যটিকে পরিবর্তন না করে তার অর্থটিকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে অনুবাদ কি বা কাকে বলে। অনুবাদ হচ্ছে ভাষার রূপান্তর বা ভাষান্তর। বিশ্বের অগণিত ভাষায় যে বিপুল জ্ঞান চর্চা হচ্ছে, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব এবং মানববিদ্যার যে কোনো বিষয় নিয়ে জ্ঞানের যে প্রবাহ বিকাশ লাভ করছে, তা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর অন্যতম উপায় হলো অনুবাদ। উদাহরণস্বরূপ, যেমন গুজরাটি ভাষায় কোনো একটি লেখা আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা সেই গুজরাটি ভাষায় লেখাটিকে বোঝার জন্য আমরা বাংলায় অনুবাদ করি। কিংবা কোনো একটি হিন্দি লেখা যখন আমরা বুঝতে পারি না, সেই লেখাটিকে যখন আমরা বাংলায় অনুবাদ করি, সেটাই হচ্ছে ভাষান্তর বা অনুবাদ। অনুবাদের গুরুত্বের কারণে বিভিন্ন সাহিত্যে অনুবাদ নামক বিশেষ এক শাখা গড়ে উঠেছে। অনুবাদের দ্বারা পরস্পরের ভাষা সমৃদ্ধ হয়ে ওঠে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই অনুবাদের গুরুত্ব কতটা, কারণ অন্য ভাষায় যে লেখাগুলি রয়েছে সেই ভাষাগুলি যদি আমরা পড়তে যাই, তার একমাত্র হাতিয়ার অনুবাদ, কারণ অনুবাদ না করলে আমরা সেই ভাষাগুলি বুঝতেই পারবো না। এরপর দেখে নাও অনুবাদের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। অনুবাদকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে
অনুবাদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। যেমন 1 আক্ষরিক অনুবাদ এবং 2 ভাবানুবাদ। এখন আমরা এই 2 প্রকার অনুবাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে রয়েছে আক্ষরিক অনুবাদ। মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয়। আক্ষরিক অনুবাদে ভাবার্থের দিকে দৃষ্টি দেওয়া হয় না। যেমন উদাহরণস্বরূপ ম্যানি ম্যান ম্যানি মাইন্ড। এই বাক্যের অর্থ যদি করা হয় অনেক মানুষ অনেক মন, তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলা যায়। অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের যখন আমরা প্রতিশব্দ বার করি সেটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ। যেমন রাহুল ইজ এ গুড বয়। রাহুল ইজ হয় একটি গুড ভালো বয় ছেলে। যখন আমরা এইভাবে অনুবাদটি করব তাকে বলা হবে আক্ষরিক অনুবাদ। এরপর দেখে নাও ভাবানুবাদ কাকে বলে। মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধামতো নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করাকে ভাবানুবাদ বলা হয়। ভাবানুবাদে মূল রচনার প্রতিটি শব্দের অনুবাদ করা হয় না। ম্যানি ম্যান ম্যানি মাইন্ড এই বাক্যের অর্থ যদি করা হয় নানা মুনির নানা মত, তাহলে তাকে ভাবানুবাদ বলা যায়। অর্থাৎ ভাবানুবাদে মূল ভাষার প্রতিশব্দের বিষয়টিকে দেখা হয় না, এখানে দেখা হয় মূল বিষয়ের অন্তর্নিহিত বক্তব্যকে। ভাবানুবাদ বিষয়টিকে আমরা যদি আরও গভীরভাবে দেখি, যেমন অনুবাদ বলতে বোঝায় ভাষান্তর, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করাটাই হচ্ছে অনুবাদ। এক ভাষার রচনাকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে অনুবাদ বলা হয়। অনুবাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ। ভাবানুবাদ কথার অর্থ হল ভাব অনুসারে অনুবাদ। ভাবানুবাদ ভাব যোগ অনুবাদ অর্থাৎ ভাবানুবাদ। যে অনুবাদ করার জন্য মূল রচনার প্রতিটি শব্দ প্রতিটি বাক্যের হুবহু অনুবাদ করা হয় না। রচনাটি আগাগোড়া ভালোভাবে পড়ার পর মূল ভাব বা বক্তব্যটি নতুনভাবে রচনা করা হয়, তাকে বলে ভাবানুবাদ। তবে ভাবানুবাদ করার সময় খেয়াল রাখতে হবে রচনার মূল বক্তব্য যেন বদলে না যায়। ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদ বিভিন্ন পরীক্ষায় করতে দেওয়া হয় সেগুলি সব সময় ভাবানুবাদ করা উচিত। আক্ষরিক অনুবাদ মানে নিকৃষ্ট অনুবাদ, তাই আক্ষরিক অনুবাদ কখনোই কাম্য নয়। উদাহরণস্বরূপ তোমরা যেমন মাধ্যমিক পরীক্ষায় বাংলাতে অনুবাদ করো, ইংলিশ থেকে যে বাংলায় যে অনুবাদটি করা হয় সেটিকে ভাবানুবাদ বলা হয়। কারণ সেখানে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের মানে একটা একটা করে আমরা পরীক্ষায় লিখি না, সেই প্যাসেজটিকে পুরোপুরি পড়েই আমরা তার অনুবাদ করার চেষ্টা করি। তাই প্রত্যেকটি পরীক্ষায় যে রচনাগুলো আসে তার যে অনুবাদ করতে হয় সেগুলি প্রত্যেকটি ভাবানুবাদ। তাই এখানে বলা হচ্ছে আক্ষরিক অনুবাদ মানে নিকৃষ্ট অনুবাদ। পরীক্ষায় আসতে পারে নিকৃষ্ট অনুবাদ কাকে বলা হয়, আক্ষরিক অনুবাদকে। এরপর আমরা দেখে নেব আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে পার্থক্য কী। 1. আক্ষরিক অনুবাদে প্রতিটি শব্দের প্রতিটি বাক্যের হুবহু অনুবাদ করা হয়। অন্যদিকে ভাবানুবাদে মূল ভাবটি বজায় রেখে নতুনভাবে বাক্য গঠন করা হয়। 2. আক্ষরিক অনুবাদ নিকৃষ্ট বলে গণ্য হয়, অন্যদিকে ভাবানুবাদ উৎকৃষ্ট অনুবাদ বলে গণ্য হয়। 3. দাপ্তরিক ও আইনি কাজকর্মে আক্ষরিক অনুবাদের কিছু উপযোগিতা আছে, কিন্তু ভাবানুবাদের উপযোগিতা শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে অপরিহার্য। 4. আক্ষরিক অনুবাদে ভাষা সাবলীল হয় না, অন্যদিকে ভাবানুবাদে ভাষা সাবলীল হয়। 5. আক্ষরিক অনুবাদে বাক্যের সরলার্থ ছাড়া সংবৃত প্রকাশিত হয় না, অন্যদিকে ভাবানুবাদে বাক্যের সংবৃত ভাবার্থ প্রকাশ করা যায়। 6. প্রবাদ প্রবচন ও বিশিষ্ট বাক্যের আক্ষরিক অনুবাদ সম্ভব হয় না, অন্যদিকে ভাবানুবাদ যে কোনো বাক্যেরই করা যায়। এই হচ্ছে আক্ষরিক এবং ভাবানুবাদ অনুবাদের মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখে নেব ভাষান্তর কী। ভাষান্তর বা অনুবাদ একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে উৎস ভাষা এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে লক্ষ্য ভাষা বলা হয়। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। অনুবাদ কি
অনুবাদ হচ্ছে ভাষান্তর বা এক ভাষায় থেকে আরেক ভাষার রূপান্তর করা প্রক্রিয়া। যে ভাষাকে আমরা অনুবাদ করি সেই ভাষাটিকে বলা হয় উৎস ভাষা, এবং যে ভাষাটির যা অনুবাদ করি সেই অনুবাদটিকে বলা হয় লক্ষ্য ভাষা। যেমন সাইকেল, সাইকেল শব্দটি এখানে হচ্ছে উৎস ভাষা। এবার সাইকেল থেকে আমরা যে অনুবাদ করব দ্বিচক্রযান, আমরা জানি সাইকেলের বাংলা প্রতিশব্দ দ্বিচক্রযান, তাহলে এখানে দ্বিচক্রযান শব্দটি হচ্ছে লক্ষ্য ভাষা, অর্থাৎ যে ভাষাটিকে অনুবাদ করা হচ্ছে সেটি উৎস ভাষা। উৎস ভাষা থেকে আমরা যে ভাষাটি পাচ্ছি অনুবাদ করে সেটিকে বলা হয় লক্ষ্য ভাষা। এছাড়াও অন্যান্য বিষয়গুলি হলো অনুবাদের প্রয়োজনীয়তা। জ্ঞান বিস্তারে অনুবাদের প্রয়োজনীয়তা অপরিসীম। অনুবাদের সাহায্যেই পৃথিবীর বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা সম্পর্কে সাধারণ পাঠক জ্ঞান লাভ করতে পারে। অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা। কোনো রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধু ভাষার পরিবর্তনকে অনুবাদ বলা হয়। কোনো ভাষার সমৃদ্ধি সাধনে ও বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের ভূমিকা অনস্বীকার্য। এরপর অনুবাদের বৈশিষ্ট্য। 1. অনুবাদের অংশটি বারবার পড়ে ভেতরের ভাবটুকু ভালোভাবে বুঝে নিতে হবে। 2. মূল বাক্যে যে ক্রিয়া ও বাচ্য থাকে অনুবাদেও সেই বাচ্য ও ক্রিয়াপদ নির্দেশ করতে হবে। 3. কঠিন ভাষা এড়িয়ে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষা অনুবাদ করা উচিত। 4. ভাষার সৌন্দর্য রক্ষার জন্যে মূল্যের বড় বাক্যকে ভেঙে ছোট ছোট করে অনুবাদ করা উচিত। 5. পরিভাষা দুর্বোধ্য হলে মূল শব্দটি ব্যবহার করা চলে। 6. মূল অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রেও একইভাবে রূপান্তরিত হবে। 7. মূল রচনার ভাষা রীতি অনুবাদেও প্রতিফলিত হওয়া দরকার। 8. ইংরেজি নামগুলো ইংরেজি নাম রূপেই অনুবাদ করতে হবে, অর্থাৎ অনুবাদ করার সময় সেই অনুবাদের মধ্যে যখন কোনো ইংরেজি নাম থাকবে যার বাংলা অনুবাদ করা অসম্ভব, তখন সেই নামগুলো ইংরেজি অবস্থায় আমাদের রাখতে হবে। 9. অনুবাদকালে কোনো বাক্যের ব্যাখ্যা অপ্রয়োজনীয়, ভাষার চেয়ে ভাবের দিকে লক্ষ্য রাখা জরুরি। 10. অনুবাদ এক ধরনের শিল্প, এর ভাব ও ভাষার সামঞ্জস্য থাকতে হবে। এরপর দেখে নাও অনুবাদের সুবিধা ও অসুবিধা। অনুবাদের সুবিধা: বিভিন্ন ভাষায় কথা বলা মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে। 2. বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এই অনুবাদ। 3. ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যায় অনুবাদ। এরপর দেখে নেওয়া যাক অনুবাদের কী কী অসুবিধা রয়েছে। 1. অনুবাদ সবসময় সঠিক হয় না, কখনো কখনো অর্থ বিকৃত হয়ে যেতে পারে। 2. সাংস্কৃতিক পার্থক্য অনুবাদের মাধ্যমে পূর্ণভাবে প্রকাশ পায় না। 3. দক্ষ অনুবাদক খুঁজে পাওয়া কঠিন এবং অনুবাদের জন্য অর্থ ব্যয় করতে হয়। এই ছিল আজকের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা বেঙ্গলি MIL 2 পেপারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এছাড়াও অনুবাদ অধ্যায় থেকে কেমন ধরনের শর্ট প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলাদা একটি ভিডিও পোস্ট করা হবে।